সুন্দর দেখা যায়। আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আছি জামালপুর জেলার মাজাগঞ্জ উপজেলার কালাবাড়ি মোড়ের পূর্ব সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু অনেক শাপলা ফুল ফুটে আছে এই কার্তিকের স্নিগ্ধ সকালে। যিনি এই ফুলের চাষ করছেন, আমরা এখন তার সাথে কথা বলবো যে উনি কিভাবে এই ফুলের চাষ করছেন, কেন করছেন, আমরা এই বিষয়ে এখন জানবো। ভাই, আমরা তো জানি যে আপনি একজন সাধক মানুষ, পাগল মানুষ, ফকির মানুষ, সাধু সন্ন্যাসীর বেশে পথে ঘাটে ঘুরে বেড়ান। আপনার কিভাবে ইচ্ছা জাগলো এই ফুল চাষ করার, বা কেন আপনি এই ফুল চাষ করছেন, এই বিষয়ে একটু বলেন। আমি একটু ফুল চাষ করছি, সেটা হলো মানুষের কতগুলো চিকিৎসা করে বিপদে করে আসে। এটা করে ওষুধপাতি তৈরি করে দল লাগে, না দিলে না হয়। এমন সময় আসে যেগুলো পাওয়া যায় না, তার জন্য আমি এই জিনিসটা সংগ্রহ করছি। মাজারে দরবারে ঘুরি, এবং অনেক ধরে পাগল বাবার কাছে গেলে পাওয়া যাবো, যে কোনো একটা ব্যবস্থা হবো। কেমন মনে করেন আমি মানসিক চিকিৎসা করি, করি, আল্লাহ মাফ করে আল্লাহ। এবং প্রতিকূলের সময় এইগুলো জিনিস পাওয়া যায় না, আমি জায়গা থেকে কুড়িয়ে খাইয়ে নিয়ে আসে তৈরি করে করলাম, মাঝখানে আর পাওয়া গেল না। এই দরবার ঘুরতে ঘুরতে সেই লালমনিরহাট জেলা গেলাম, ওখান থেকে গেলাম বুড়িমারি বর্ডার। যাওয়ার পর ওখানে দেখলাম, দেওয়ার পরও একজন চাষ করছে ওখান থেকে আমি নিয়ে আসি সেই পিছন নিয়ে আসে আমি এখানে চাষ করছি। অন্য পদ্ধতি ওখানে জেনে আসছি, এর আগে আমি পদ্ধতি জানা ছিল না আমি কীভাবে চাষ করবো। হ্যাঁ, এখন যে যখন জায়গা নিচ্ছি তার কাছে পদ্ধতি জানে আসে আমি এখানে চাষ করছি 5 বছর যাবত। আচ্ছা, আপনি এখান থেকে মানে অর্থনৈতিকভাবে কতটুকু স্বাবলম্বী হয়েছে? না, এ পর্যন্ত হয় নাই, কিন্তু মনে করে টুকটাক 2 টাকা করে যাইতেছে। এখনও যাওয়া শুরু হয়, টুকটাক 2 টাকা করে যায় আর কি। তবে গত বছরের আগে বছর বোধহয় 1000 বছর টাকা উঠছে, গত বছর বোধ হয় 5-6 হাজার 7 হাজারের মতো উঠছে। এই বছর যেমন মনে করেন এ পর্যন্ত ওঠা ধরা নেই, তো উঠবো সামান্য আর কি। আপনারা শুনতে পেলেন তার কাছ থেকে অনেক সুন্দর কথা। উনি সেই এই পথ চলতে গিয়ে কিন্তু এর সন্ধান পেয়েছেন। উনি একটা সৌন্দর্য চাষ করছেন। সৌন্দর্য কিন্তু আমাদের দরকার। মানুষ শুধু খাদ্যতে বাঁচে না, মানুষ কিন্তু সুন্দরও বাঁচে। তো যাই হোক, আমাদের আত্মার চোখ তৈরি করতে হবে, হৃদয়ের চোখ তৈরি করতে হবে, দার্শনিক চোখ তৈরি করতে হবে, এবং সুন্দরকে গভীরভাবে দেখতে হবে। কারণ এই সুন্দরকে যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি ভাবুক হবেন, প্রেমিক হবেন, এবং দার্শনিক হবেন। আর সুন্দরকে যদি না দেখতে পান আপনি, তাহলে আপনি কিছুই হবেন না। জয় হোক আমাদের এই সাধু ভাই। থ্যাংক ইউ।